অন্যদিকে জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বীরভূম থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করলো বেঙ্গল এসটিএফ। এরা হলো শাম ইমাম শেখ ও আজমল হোসেন। শাহ ইমামের বাড়ি বীরভূমের পাইকর থানার রুদ্রনগর গ্রামে। তিনি পেশায় একজন দর্জি। আজমল হোসেনের বাড়ি বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চণ্ডীপুর গ্রামে। তিনি পেশায় হাতুড়ে ডাক্তার। গতকাল গভীর রাতে কলকাতা থেকে এসটিএফ এর একটি দল বীরভূম পুলিশকে সঙ্গে নিয়ে তাদের গ্রেফতার করে। জেলা পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, গ্রেফতার হওয়া দুই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতি ইসলামী বাংলাদেশের সঙ্গে যুক্ত। এটা স্যার আমি কিছু বলতে পারলাম না। আমি ছেলেকে বরাবর বলতাম যে আমি খুব একটাই ছেলে, আমি বরাবর বলতাম যে কারোর সঙ্গে দুষ্কর্ম করবে না, কারোর সঙ্গে করবে না। আর গ্রামের ছেলে বলতে পারবে না যে কারোর সঙ্গে গিয়ে মানে মদ খায় কি দাঁড়িয়ে খায় বা গাঁজা খাবে কি করে ওঠা বসা করে, তাও না মোটামুটি বাড়িতেই থাকে। মোটামুটি কোনো ছেলের সঙ্গে মানে ওঠা বসা নেই। বাড়িতে আপনার ছেলের সঙ্গে অন্য কোনো অনেক লোকজন এসে মিটিং করতো? না না না, ওসব না। ওই বইগুলোই দিয়ে যেত, ওখানে ওই আসতো, আর অন্য কোনো কারোর সঙ্গে যোগাযোগ না। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে। আমি অঞ্জনের সঙ্গে কথা বলে নেব। অঞ্জন, যে দুজন যুবককে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে, তারা কে এবং কোন সংগঠনের সঙ্গে তারা যুক্ত, কি জানাচ্ছে এসটিএফ? যেটি জানা গেছে এবং বীরভূম জেলা পুলিশ যেটি জানা গেছে যে এই দুজনই কিন্তু বাংলাদেশে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু তাদেরকে সন্দেহ করা হচ্ছে। এবং তাদের কাজের অগ্রগতি এবং তাদের বাড়ি থেকে যেসব নথি এবং ল্যাপটপ উদ্ধার করা হয়েছে সেসব দেখেই এই যে এসটিএফ এর আধিকারিক তারা কিন্তু বাংলাদেশে যে জঙ্গি সংগঠন জেএমবি সেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে এমনটা প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এই ধৃত দুজনকেই আজকে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। সেখানটাই এসটিএফ এর যে সদর দপ্তর আছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে জেরা করা হবে, তাদের কাছ থেকে তথ্য আদায় করা হবে যে তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে তারা এই লিঙ্ক পেয়েছিল, তারা লিঙ্ক ম্যান হিসেবে কাজ করতো না এই জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতো, সেই বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। তবে এই যে দুজন ধরা পড়েছে আজকে বীরভূমের পাইকর থানা রুদ্রনগর গ্রাম থেকে একজনকে ধরা হয়েছে, তার নাম হচ্ছে শাহ ইমাম হোসেন, এবং আরো একজন তার বাড়ির নলহাটির বানিওর গ্রামের যে বানিওরের পাশে যে চণ্ডীপুর গ্রাম, সেই চণ্ডীপুর গ্রামের পাশে আজমল হোসেন। এই আজমল হোসেন তিনি পেশায় একজন হাতুড়ে চিকিৎসক ছিলেন, তিনি গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা করতেন, এমনটাই তার বাবা দাবি করছেন। এবং এই আজমল হোসেন তিনি যে ভালো ছেলে ছিল সেটিও কিন্তু তার বাবা দাবি করছে। তার বাবার বক্তব্য কিছুক্ষণ আগে আমরা শোনালাম। তবে এই আরো একজন যাকে ধরা হয়েছে পাইকর থানার এলাকা রুদ্রনগর থেকে, সেই শাহ ইমাম, তিনি কিন্তু দর্জির কাজ করতেন এবং তিনি গতকাল রাত্রে বাড়িতে এসেছিলেন। তিনি কলকাতা যে মেটিয়া বুরুজ, সেই মেটিয়া বুরুজ এলাকায় তিনি একটানা 20 দিন 25 দিন করে সেখানে যেতেন থাকতেন। বাড়িতে জানিয়েছিলেন যে তিনি দর্জির কাজ অর্থাৎ এমব্রয়ডারির কাজ করতেন। তার স্ত্রী আজকে সকালে যেটা জানিয়েছিলেন যে গতকাল রাত্রে তিনি বাড়ি ফিরেছেন এবং তারপরে আজকে ঠিক ভোর রাতে তাদের বাড়িতে এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশ হাজির হয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। একদিকে এই শাহ ইমামের বাড়ির লোক তারা যেমন তার স্বামীকে নির্দোষ বলে দাবি করছেন, অন্যদিকে আজমল হোসেন তার বাবাও কিন্তু ছেলেকে নির্দোষ বলে দাবি করছেন। তবে এসটিএফ এর আধিকারিকেরা তাদের বাড়ি থেকে বাংলাদেশি বহু পত্রপত্রিকা, বহু বই তারা উদ্ধার করেছে, পাশাপাশি তাদের মোবাইল সিজ করেছে। পাশাপাশি এই যে আজমল হোসেন তার বাড়ি থেকে একটি ল্যাপটপ পর্যন্ত সিজ করেছে। এই ল্যাপটপ, মোবাইল এবং তাদের কাছ থেকে যে নথিগুলি পাওয়া গিয়েছে সেইগুলি থেকে প্রাথমিকভাবে মনে করছে এসটিএফ এর আধিকারিকেরা যে তারা বাংলাদেশি যে নিষিদ্ধ সংগঠন জেএমবি তার সঙ্গে যুক্ত। তবে আমাদের জানিয়েছেন, তারা জানিয়েছেন যে এসটিএফ তাদেরকে গ্রেফতার করেছেন। তবে এসটিএফ এই বিষয়ে